আচ্ছা, এই যে বৃত্তের এমসিকিউ সলভ ক্লাসটা একটু দেখো। আমি প্রত্যেকটাই যে বলা যায় 10টা এমসিকিউ একটু আর কি সলভ করে দিই। ওকে, দেখো এক নাম্বারটা কি বলছে। এক নাম্বারটা কি বলছে যে এই দুটি বৃত্তের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটা একটু সামনে রাখো, প্রশ্নটা সামনে রেখে তারপর দেখো কি বলছে। এই দুটি বৃত্তের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য বের করো। তার মানে এইটা আমাদের হলো প্রথম বৃত্ত এবং এইটা একটু ওয়েট, এইটা আমাদের হলো প্রথম বৃত্ত, এইটা হলো আমাদের দ্বিতীয় বৃত্ত। ওকে, বলে দিছে যে প্রথম বৃত্তের সমীকরণটা কি। প্রথম বৃত্তের সমীকরণটা যদি আমি এখানে একটু লিখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 4y সমান সমান 0। পরেরটা কী বলে দিছে, পরের বৃত্তের সমীকরণ বলে দিছে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার মাইনাস হলো 3x প্লাস 5y প্লাস টু সমান সমান 0। বলে দিছে যে এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করে। এখন সাধারণ জ্যা কোনটা, একটু গেস করে দেখি সাধারণ জ্যা আসলে কোনটা। সাধারণ জ্যা কিন্তু আমাদের এই যে এই অংশটুকু, ওয়েট একটু, এই অংশটুকু কিন্তু আমাদের সাধারণ জ্যা। ওকে, এই অংশটুকু আমাদের সাধারণ জ্যা। বলে দিচ্ছে এই সাধারণ জ্যার দৈর্ঘ্যটা কত। তাহলে এই সাধারণ জ্যার দৈর্ঘ্য বের করার কিন্তু কোনো প্রকার ফর্মুলা নাই, কিন্তু আমরা সাধারণ জ্যাটা বের করতে পারি কিভাবে। আমি যদি কোনো মতে এই দৈর্ঘ্য, এই বিন্দুটা এবং কোনো মতে যদি এই বিন্দুটা বের করতে পারি, তাহলেই কিন্তু আমি সাধারণ জ্যার একটা দৈর্ঘ্য বের করতে পারবো, তাই না? এখন আমাদের টার্গেট হবে কি, এই সাধারণ জ্যার এই দৈর্ঘ্যটা বের করে কেমনে, বা এই বিন্দুগুলো কিভাবে আমরা বের করতে পারি। দেখো, বিন্দুগুলো বের করা খুবই ইজি। আমি যদি ফার্স্টে আগে কী করি দেখো, আমি যদি এই সাধারণ জ্যার সমীকরণটা বের করতে চাই, তাহলে কি করা লাগবে, তাহলে এই তো এইটা থেকে এইটা বাদ দেওয়া লাগবে, তাই না? আমি যদি এইটা থেকে এইটা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের এদের সাধারণ জ্যার সমীকরণটা চলে আসবে। তাহলে আমি যদি এখন দেখো বাদ দিই, মানে এটাকে যদি ধরলাম এস, এটাকে ধরলাম এস প্রাইম, মানে এটা সমান সমান আমাদের এস প্রাইম, এটা ধরো আমাদের হলো এস সমান সমান 0, এটা আমাদের হলো এস সমান সমান 0, আর এটা হলো এস প্রাইম সমান সমান 0। তাহলে আমি যদি এখন দুইটা থেকে বাদ দিয়ে দিই, মানে এস মাইনাস এস প্রাইম করি, তাহলে কিন্তু আমাদের এই সমীকরণটা চলে আসবে। অর্থাৎ সাধারণ জ্যা, এই যে আমাদের সাধারণ জ্যা সমান সমান কত, এস মাইনাস এস প্রাইম সমান সমান 0। তাহলে এস থেকে যদি এস প্রাইমটা বাদ দিই, দেখো এই সমীকরণ থেকে যদি এই সমীকরণটা বাদ দিই, তাহলে কী হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাবে আমাদের এক্স, আর এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই, আর এখানে থাকবে যাবে -2 সমান সমান 0। এটা আসলে কি, মানে এটা কিন্তু আমাদের একটা সাধারণ জ্যার সমীকরণ, অর্থাৎ এই যে সাধারণ জ্যা তার সমীকরণ কিন্তু এটা, তাই না? তাহলে আমি যদি এখন এই সমীকরণ আর এই বৃত্ত বা এই বৃত্ত, যে কোনো একটা বৃত্ত যদি সলভ করি, তাহলেই কিন্তু আমি এই যে দুইটা বিন্দু পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখি যে এক্স সমান সমান ওয়াই প্লাস টু, তারপর কী করবো আমরা, তারপর এই মানটা এই বৃত্তে বা এই বৃত্ত কোনো একটা মানে আমরা এখন বসাই দেবো। এখন এই মানটা দেখো, মানে এমসিকিউতে কিন্তু এত সময় নাই, যে এই প্রত্যেকটা মান বসে আমি ক্যালকুলেটারের চাপে আমি যে প্রত্যেকটা ম্যাথ করবো, সেই কিন্তু সময় না। সেই জন্য কী করবো, তোমাদের কিন্তু আমি এক সমীকরণের এই চলকের মান বের করা কিন্তু আমি কিন্তু শেখাইছি। কী করবো, এই যে এই মানটা এই সমীকরণে বসাই, দেখো ওয়াই প্লাস টু স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার মাইনাস টু অফ এতো ওয়াই প্লাস টু প্লাস হলো 4y সমান সমান 0। তারপর কী করবো, তারপর এই সমীকরণটা ক্যালকুলেটরে তোলো। এই সমীকরণটা যদি ক্যালকুলেটরে তোলো, তাহলে কী হয়ে যায়, এই যে এক্স প্লাস টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু প্লাস হলো কত আমাদের, এটার মধ্যে 4y, না এটা আমি একটু লিখি ভালো করে, এটা হলো আমাদের 4y, কী লিখলাম, 4y। ওকে, তাহলে 4y মানে হলো 4x সমান সমান 0। তাহলে আমি যদি দেখো এইখানে সলভ, মানে শিফট সলভ, সেখান থেকে যদি একটি ক্যালকুলেশন করি,
একটা মান আসে, ওয়াইয়ের মান আসে একবার আসে 0। এখন যদি আমি লিমিটটা একটু যদি আলাদা করে চেঞ্জ করে দিই, লিমিটটা যদি একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখো লিমিট ধর আমি দিলাম -10 দিলাম, তাহলে সেখানে আরেকটা মান আসে ওয়াইয়ের মান, আরেকটা আসে হলো -3। তাহলে ওয়াই যখন 0 তখন এক্স কত, তখন এক্স হলো 2। ওয়াই যখন 0 তখন এক্স হলো 2, ওয়াই যখন -3 তখন এক্স কত দাঁড়াবে, তখন এই যে এটা অনুযায়ী এক্স তখন দাঁড়াবে আমাদের যে -3 + 2 মানে হলো -1। তার মানে বিন্দু দুইটা আমরা পাইলাম, আমরা হলো 2,0, 2,0, আরেকটা পাইলাম কি, আরেকটা পাইলাম হলো এই যে -1, -3। মানে এই যে আমাদের সাধারণ জ্যা, সেই জ্যার একটা বিন্দু হলো আমাদের 2,0, আরেকটা হলো আমাদের -1, -3। এখন এই যে দুইটা বিন্দুগামী যদি আমি সমীকরণ বের করি, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী দাঁড়াবে, সমীকরণ বা মানে সরি দৈর্ঘ্যটা যদি আমি মানে এই দৈর্ঘ্যটা যদি আমি বের করতে চাই, তাহলে কিসের সূত্র, x - x1 স্কোয়ার, সরি x1 - x2 হোল স্কোয়ার প্লাস y2 - y1 মানে স্কোয়ার, তার উপর এই পুরোটার উপর একটা রুট। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি মানটা বের করি তাহলে কী দাঁড়াচ্ছে, 2 + 1 স্কোয়ার প্লাস 0 + 3 স্কোয়ার, তাহলে এই মানটা আসে আমাদের 3√2। অতএব এই যে d = আসে আমাদের 3√2। তাহলে 3√2 হলো সঠিক উত্তর। দেখো আমাদের এই তো ক নাম্বারটা সঠিক উত্তর হলো আমাদের ক নাম্বারটা। ওকে, অর্থাৎ একের সঠিক উত্তর হলো আমাদের ক নাম্বারটা। এখন আমি যদি পরেরটাতে যাই, পরেরটাতে বলছে আমাদের 2 নাম্বারটা কি বলছে, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘজ্যায় কর্তন করে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে। দেখো এই ম্যাথটা আমি পুরোপুরি করবো না, এই ম্যাথটা আমার পুরোপুরি করার কোনো দরকার নাই, আমি প্রত্যেকটা অপশন দেখেই একটু আর কি গেস করতে পারবো। দেখো আমি যদি এই যে ফার্স্টটাকে বৃত্তটার একটা চিত্র যদি আঁকি, একটু যদি একটা চিত্র যদি আঁকতে চাই, দেখো কি বলছে, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, মানে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করছে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘজ্যায় কর্তন করছে। দেখো ওয়াই অক্ষের পজিটিভ নাকি আমাদের নেগেটিভ থেকে 6 একক কাটছে সেটা কিন্তু উল্লেখ করে দেয় নাই, তাই না? যেহেতু উল্লেখ করে দেয় নাই, তার মানে আমরা দুই পাশে একটা বৃত্ত আঁকবো। এই তো এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করছে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক একটা দীর্ঘজ্যায় কর্তন করছে। ওকে, বা আমি ধরো আমার কাছে যেহেতু এখানে বলা যায় বৃত্ত আঁকানোর আছে, মানে সোর্সগুলো আছে, তা আমি এখন একটা বৃত্ত আঁকি। ধরো এখানে একটা বৃত্ত আঁকলাম, এটা আমাদের সেই বৃত্ত। ভরাট করে সরি, এটা হয় না, এটা জানি কেমন একটা। দেখো আমি যদি ইতে আঁকি, হাত দিয়ে আঁকি, সমস্যা নাই। এই যে 4,0 এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘজ্যায় কর্তন করছে। এই যে আমাদের 4,0 থেকে স্পর্শ করলো এবং ওয়াই অক্ষ থেকে 6,0 একটা জ্যা কর্তন করছে। ওকে, দেখো এখন আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক প্রশ্ন দেওয়া আছে কত, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের হলো 4,0। এই বিন্দুর স্থানাঙ্ক প্রশ্ন দেওয়া আছে 4,0। ওকে, এই বিন্দুর স্থানাঙ্ক প্রশ্ন দেওয়া আছে 4,0 এবং বলছে কি ওয়াই অক্ষ থেকে 6 একক, মানে এইটুকু দূরত্ব হলো কিন্তু আমাদের 6, এইটুকু দূরত্ব কিন্তু আমাদের 6 একক দীর্ঘ একটা জ্যা কর্তন করছে। ওকে, এই মানে এই পুরোটুকুর মান কিন্তু আমাদের 6 একক দীর্ঘ একটা জ্যা কর্তন করছে। তার মানে এইটা যদি 4 হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কও 4 হবে, এই কেন্দ্রের স্থানাঙ্কও 4 হবে। খালি আমরা এই যে বলা যায় কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কর মানটা জানি না। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যদি 4 হয়, তাহলে -gর মান কত, -gর মান হলো +4 এবং -f এর মানটা আমরা জানি না। দেখব আমরা জানি না, জানে আমরা পরবর্তীতে জানাই আর পরবর্তীতে ম্যাথ করে আমরা জানাই নিবনি। ওকে, দেখো এই যে বৃত্তের এটা ধরো এই যে এইচ এর মান যদি +5 হয়, অবশ্যই এর মানটা দাঁড়াবে কি -5। আমি আসলে ম্যাথ করাচ্ছি না, আমি খালি একটু আর কি ধরে দিচ্ছি। তাহলে দেখো এর মান যদি +5 হয়, তাহলে এই যে কেন্দ্রের মান এটা তাহলে অবশ্যই -5 হবে, তাই না? তাহলে -5 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যখন আমি এই যে -f এর মানটা লিখবো, তখন কিন্তু সেখানে একটা +-5 দেবো, সেখানে কিন্তু একটা +-5 দেবো। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারছি? আচ্ছা, এখন এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি g² = c হয়, তাহলে c = কত, c হলো 16। তার মানে অপশনের যে অপশনে c এর মান 16 হবে সেটাই হলো সঠিক উত্তর, তাই না? কিন্তু প্রশ্নে দেখো, প্রশ্নে সবগুলাই c এর মান 16 বলে দেওয়া আছে। তার মানে আমার এখন তারপরে মানে আমি দেখো c দেখলাম যে আসলে সবগুলোর সেম, তারপরে আমি g দেখব, তারপরে আমি হলো f দেখব। দেখো বৃত্তটার যেহেতু জির মানটা 4, তাহলে যে
যে যে সমীকরণের আমরা জির সহগকে -2 দ্বারা ভাগ করে 4 পাবো সেটাই হলো সঠিক উত্তর। দেখো সেই দিক থেকে যদি আমরা কতে আসে হলো -8x আর গতে আসে হলো -8x। তাহলে যদি আমি এই যে -8x এবং এই -8xকে যদি আমি -2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু জির মান আমি এই যে 4ই পাচ্ছি। তাহলে মানে ক আর গর মধ্যে যে কোনো একটা উত্তর থাকবে, খ আর ঘ কিন্তু সঠিক উত্তরের মানে এই সঠিক উত্তরের কাতারের মধ্যে পড়বে না, তার মানে খ আর গ প্রথমেই কাটা। তার মানে এখন আমরা দেখব ক আর গর মধ্যে কোনটা সঠিক উত্তর। ওকে, দেখো আমি কিন্তু একটু আগেই বললাম যে এফ এর মানটা +-5 হতে হবে, মানে +-সামথিং যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের এইখানে দুইটা বৃত্ত আছে, কারণ আমাদের একটা মানে দুইটা বৃত্তই 4,0 বিন্দুতে স্পর্শ করতেছে এবং ওয়াই অক্ষ থেকে আমাদের এই যে 6 একক দীর্ঘ জ্যা কর্তন করছে। তাহলে যে বৃত্তটা আসলে এই যে দুইটা বা যে সমীকরণটা এই দুইটা বৃত্তকে রিপ্রেজেন্ট করে তার এফ এর মান, তার এই যে -f এর মানে একটা +- টার্ম থাকবে, তাই না? +- টার্ম থাকবে বলেই কিন্তু আমরা আসলে দুইটা বৃত্ত পাচ্ছি। তাহলে এখন ক নাম্বারে তাকাও, ক নাম্বারে কিন্তু আছে খালি +10y। তাহলে +10yকে যদি আমরা -2 এই যে আমাদের +10 আছে, +10কে যদি আমরা -2 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু সেখানে আমরা শুধুমাত্র -5 পাচ্ছি। যেমন আমরা শুধুমাত্র একটা বৃত্ত পাচ্ছি, কিন্তু উত্তরে কিন্তু আমাদের ডাবল বৃত্ত থাকতে হবে। সেই কারণে সঠিক উত্তর এই যে 2 এর সঠিক উত্তর হলো আমাদের গ নাম্বারটা। দেখো আমি কিন্তু আসলে এত কিছু বোঝাইলাম তোমার মানে বুদ্ধির জন্য। আমি কিন্তু ওই মানে যখন আমি নিজে ম্যাথ করব তখন কিন্তু এত অ্যাপ্রোচে যাব না, খালি আমি একটু বুঝবো যে কখন কি দুইটা বৃত্ত নাকি তিনটা বৃত্ত, আমার সির মান কত জির মান কত, সেইগুলো সাপেক্ষে কিন্তু আমি মানে এই ম্যাথটা সলভ করবো। এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই যে এত বড় একটা ম্যাথ করার কোনো দরকার নাই। ওকে, আমরা একটু বুদ্ধি খাটাই মানে বলা যে অপশন এলিমিনেট করেই কিন্তু ম্যাথটা আমরা সলভ করে ফেলছি। ওকে, আসো আমরা পার্টটাতে যাই। পরেরটাতে কী বলছে, পোলার স্থানাঙ্কে এত বৃত্তের সমীকরণ, মানে এটি একটি বৃত্তের সমীকরণ। মানে এই যে 3 নাম্বারে ধরো প্রশ্নটা একটু তুলি আগে, বলে দিছে এই যে r² মাইনাস হইল 2r sin θ, r² - 2r sin θ বলে দিছে এবং সমান 3। এটা হলো পোলার স্থানাঙ্কে বৃত্তের একটি সমীকরণ। বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত। তার আগে আমরা একটু r এর মান দেখো, আমরা r সমান কী জানি, r সমান জানি √x² + y² এবং এই যে x সমান জানি কত, x সমান জানি হলো r cos θ এবং y সমান জানি হলো r sin θ। ওকে, আচ্ছা এখন যদি আমরা এইখানে প্রত্যেকটা মান বসিয়ে দিই তাহলে যেখানে r² সেখানে কী দাঁড়াবে, সেখানে আমাদের দাঁড়াবে x² প্লাস হলো y² মাইনাস 2r sin θ মানে কি হলো 2y, এইখানে -3 সমান 0। প্রশ্নে কি চাইছে, যে এই বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে দেখো এইটা কিন্তু একটা বৃত্তের সমীকরণে কেন্দ্রটা কত, বা আমি যদি -gর মান বের করি, -gর মান হলো 0, -f এর মান হলো এই সমীকরণ বা এই যে -2কে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে সেখানে আসে 1 এবং c এর মান কত, c এর মান হলো -3। তাহলে আমি যদি এখন r বের করতে চাই তাহলে কি দাঁড়াবে আমার g² + f² - c, তাহলে কি দাঁড়ালো 0 + 1 - 3। তাহলে অ্যান্সার আসলে আমাদের 2 একক। একটু দাঁড়াও তো, ওকে। তাহলে দেখো উত্তর কিন্তু আসলে আমাদের হলো 2, তার মানে সঠিক উত্তর এই যে 3-এর সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমাদের হলো ক নাম্বারটা। 3-এর সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমাদের হলো ক নাম্বারটা। ওকে, শেষ। আমরা যদি এখন পরেরটাতে যাই কি বলছে দেখো, এই একটা বৃত্তের মানে 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বার আমি প্রশ্নটা তুলে দিছে যে 3x² প্লাস হলো 3y² মাইনাস হলো 5x মাইনাস 6y প্লাস 4 সমান 0 বলে দিচ্ছে যে এই বৃত্তের কেন্দ্র কত। তার মানে কি, কেন্দ্র বের করার জন্য কি করতে হয়, এই যে আমাদের -5 আছে, সেই -5কে -2 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে, তাই না? তাহলে অ্যান্সার আসবে কত, 5/2, মানে কেন্দ্রের যে ভুজ সেটা আসবে 5/2 আর যে কোটি সেটা আসবে হলো +3, তাই না? কারণ কি, এই যে 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, -2 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আসে আমাদের 5/2, 3। দেখো প্রশ্নে আমরা যেটা বের করলাম অপশনের একটাতেও কিন্তু নাই।
এই ভুলটা আসলে আমি তোমাদের বলা যায় ক্লাসেও এই ভুলটা করছিলাম এবং 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 হলো পরীক্ষাতে কিন্তু ভুল করলাম। এখন পরীক্ষাতে কিন্তু এইভাবে করা যাবে না, কারণ কি এই যে -2, এই যে আমরা -2 দ্বারা ভাগ করি কখন, যখন x² আর y² টার্মটা 1, তাহলে সবার আগে একে আগে 1 করতে হবে। এই তো x² প্লাস হলো y² মাইনাস হলো 5/3 মাইনাস হলো 2y প্লাস হলো 4/3 সমান 0। তারপর যদি আমরা কেন্দ্রটা বের করতে চাই তাহলে কি দাঁড়াবে, এই যে 5/6 আর এই -2কে -2 দ্বারা ভাগ করলে 1। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে দেখো আমাদের সঠিক উত্তর আসতেছে খ নাম্বারটা, সঠিক উত্তর আসতেছে আমাদের এই যে খ নাম্বারটা। ওকে, আমি যদি এখন পার্টটাতে যাই, পার্টটা ধরো আমি 5 নাম্বারটা একদমই ইজি বলে দিছে যে এই বিন্দুদের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, তার মানে এটা একটা খলিফা সূত্র ম্যাথ। এই যে খলিফা সূত্রতে দেখো x মাইনাসে 4, তারপর এখানে আসবে কি x -12 প্লাস y -3, তারপর কি আসবে আমাদের y + 1 সমান 0। এবং এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিন্তু আমরা অন্য একটা অ্যাপ্রোচও করতে পারতাম। মানে আমার দেখো আমি যখন এটাতে যাব তখন কিন্তু আমার এইখানে প্রত্যেকটা মানে বলা যে এই সমীকরণকে কিন্তু আমার এখন ভাঙান লাগবে, ভাঙে তারপর আমি দেখবো আসলে কোনটা সঠিক হতো, তাই না? এবং দেখো আমি মানে সেইভাবে যদি করো তাও হবে, কিন্তু আমি অন্য একটা অ্যাপ্রোচে করতে চাই। আমি এই কারণে এই ম্যাথটা আমি পুরোপুরি ক্যালকুলেটর করব, এবং ক্যালকুলেটরে কেমনে করতেছি তার একটা ভিডিও আমি এই হলো পরের দিক থেকে যোগ করে দিচ্ছি। ওকে, দেখো আচ্ছা দেখো, আমি যদি এই ম্যাথটা কমপ্লিটলি ক্যালকুলেটরে করতে চাই, আমি এই খলিফা সূত্রতে যাবই না। তাহলে কি করা লাগবে, দেখো এটা যদি একটা বৃত্ত হয় যে এই বিন্দু আর হলো এই বিন্দুকে ব্যাস ধরে যদি একটা বৃত্ত সমীকরণ যদি আমরা মানে বের করি, তাহলে সেই সমীকরণের উপরস্থ একটা বিন্দু এই -4,3 এবং 12,-1, তার মানে এই চারটার মধ্যে একটা সঠিক উত্তর। তাহলে যদি এই চারটার মধ্যে যে কোনো একটা যদি সঠিক উত্তর হয়, এই চারটার মধ্যে যে কোনো একটা যদি সঠিক উত্তর হয়, তাহলে সেই সমীকরণের উপরস্থ যে কোনো দুইটা বিন্দু হলো এই একটা বিন্দু, তাই না? যদি এই চারটার মধ্যে একটা সঠিক উত্তর হয় তাহলে সেই বৃত্তের উপরস্থ একটা বিন্দু তো এই দুইটার মধ্যে একটা, তাই না? তাহলে এই দুইটা বিন্দুর যে কোনো একটা যে সমীকরণে বসায়ে আমি 0 পাবো, সেইটাই হলো সঠিক উত্তর। ওকে, আমি মনে হয় বোঝাতে পারছি। প্লাস এই টাইপের ম্যাথ কিন্তু আমরা বহুত করছি। দেখো এখন যদি আমি এইখানে এই ঘতে বসাই, আমি একটু আর কি লাস্ট থেকে আসতে চাচ্ছি, যে ধরো আমি এই ঘ নাম্বারে -4,3 বিন্দুটা বসাতে মানে চাই। তুমি -4,3 বসাও বা 12,1 বসাও, তোমার ইচ্ছা। ধরো আমি যদি প্রথমে বসে তাহলে কত, -4² মানে হলো 4² পরে আসবে কত, পরে আসবে হলো 3² -8 × -4 -8 × -4 -2 × 3 -51 সমান 0। এই যে দেখো এইখানে প্রথমটাতে 0 আসছে। দেখো প্রথমটাতে যেহেতু 0 আসছে, তার মানে আমরা বলতে পারবো যে ঘ নাম্বারটাই হলো সঠিক উত্তর। আমার আর বাকি অপশানে যাওয়ারও দরকার নাই। আমার এই যে আর কি খলিফা সূত্র দিয়ে এত বড় করে একটা ম্যাথও করার কোনো প্রকার দরকার নাই। ওকে, আচ্ছা আমরা যদি এখন 6 নম্বরে যাই, 6 নম্বরে কি বলছে, 2,4 কেন্দ্রবিশিষ্ট x অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার আগে দেখো এই ম্যাথটা আমরা বড় করে করব না, আমরা এই ম্যাথটাও ওইভাবে বড় করে করব না, খালি আমি একটু আগে দেখাই। বলছে 2,4 কেন্দ্রবিশিষ্ট x অক্ষকে স্পর্শ করছে, মানে এটা যদি এই বৃত্তটা হয়ে যায়, এটা যদি আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত হয়ে যায়, এটা ধরো আমাদের সেই বৃত্ত, বলে দিচ্ছে এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে। দেখো এই বৃত্তটা কিন্তু x অক্ষকে স্পর্শ করছে, বলে দিচ্ছে এর কেন্দ্র হলো 2,4, এর কেন্দ্র হলো আমাদের 2,4, মানে এইটা হলো 2, এইটা হলো 4, তাই না? তাহলে এইটা যদি 2 হয়ে যায় তাহলে এই বিন্দুটা কত, এই বিন্দুটা কিন্তু আমাদের এই বিন্দুটা কিন্তু তখন আমাদের দাঁড়াবে 2,0 বিন্দু। ক্লিয়ার? এই বিন্দুটা কিন্তু তখন আমাদের দাঁড়াবে 2,0 বিন্দু। এখন এই বৃত্তের কেন্দ্র হলো 2,4, তাহলে কি -g = 2 -f = 4, তাই না? এবং আমরা জানি কোনো একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে, কোনো একটা বৃত্ত x অক্ষকে যদি স্পর্শ করে, কোনো একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে কি হয়, x অক্ষকে স্পর্শ করলে এই যে g² = c হয়ে যায়। তাহলে g² = c মানে কি, এই যে c = তখন দাঁড়াবে আমাদের 2², মানে c = দাঁড়াবে হলো 2², তার মানে কি c = হলো 4। তার মানে এই যে আমাদের ক খ গ, এই যে আমাদের ক খ গ 4টা অপশন আছে, যে অপশনে সির মান 4 সেটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো এখন তুমি যদি দেখো
ক নাম্বারে সি এর মান আছে 16, খ নাম্বারে সি এর মান আছে 4, গতে চি এর মান আছে কত 16। তাহলে কি খ উত্তর না, ঘতেও উত্তর এই সি এর মান বলে দেওয়া আছে 4। তার মানে এইটা প্রশ্নের উত্তর হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। এই দুটার মধ্যে যে কোনো একটা উত্তর হলেও হতে পারে। দেখো জির মান যদি এই আমাদের মাইনাস জির মান যদি 2 হয়, তার মানে আমাদের যে বৃত্তের আমরা সমীকরণটা পাবো সেই বৃত্তের সমীকরণে 4x যুক্ত একটা টার্ম থাকবে। কারণ কি এই যে -4x যুক্ত একটা টার্ম থাকবে, কারণ কি যে -4কে আমরা -2 দ্বারা ভাগ করলেই কিন্তু কেন্দ্র পাই কত, কেন্দ্র পাই ধরে আমাদের এখানে 2 পাই, তাই না? এখানে কিন্তু প্রশ্নের উত্তর হলো 2। তার মানে যে ম্যাথে বা এই যে আমাদের আমার হলো খ আর ঘর মধ্যে যার এক্সের সহগ হলো -4, সেইটাই সঠিক উত্তর। দেখো এই যে আমাদের খ নাম্বারে এক্সের সহগ আছে হলো -4, তাহলে সঠিক উত্তর হলো আমাদের খ। ক্লিয়ার হয়েছে, বলতে পারছি? এমসিকিউ আসলে সব বড় করে করার কোনো প্রয়োজন পড়ে না। কিছু এমসিকিউ আমরা একটু শর্টকাটে বলা যায় একটু বুদ্ধি খাটাও করতে পারি। ওকে, আসলে আমরা এখন পরেরটাতে যাই। পরেরটা দেখো 7 নাম্বারটা কী ছিল? 7 নাম্বারটা ছিল একটি অজানা বিন্দু px, y সর্বদা 5,6 বিন্দু থেকে 5 একক দূরত্ব বজায় রাখে। মানে ধরো এই আমাদের 5,6 একটা বিন্দু বলছে একটি অজানা বিন্দু। এখন অজানা বিন্দু যেহেতু আমি জানি না, ধরে নিলাম অজানা বিন্দুটা আমাদের px, y। ক্লিয়ার? বলে দিছে এই যে আমাদের অজানা বিন্দু সর্বদা পি থেকে বা আমাদের 5,6 বিন্দু থেকে 5 একক দূরত্ব বজায় রাখে। মানে দেখো এই দূরত্বটা 5। ক্লিয়ার? এখন আমি যদি বৃত্ত এই পি বিন্দুটাকে একটু যদি সরাই তাহলে ওই মুহূর্তে এই বিন্দু দাঁড়াবে 5। এইখানে যদি নিয়ে আসি তখন এই বিন্দু দাঁড়াবে 5। এই যে লেন দাঁড়াবে, এটা দাঁড়াবে 5। এই যে এই লেনটা দাঁড়াবে 5, এটা দাঁড়াবে 5, এটা দাঁড়াবে 5। সেমভাবে এইখানে যদি পি বিন্দু আনি, এখানে যদি পি বিন্দু আনি, এখানে এই আর কি পি বিন্দু আনলে প্রত্যেকটা পয়েন্টে দূরত্ব দাঁড়াবে 5, ওকে? তার মানে কি ধরো এইটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয়, তাহলে কেন্দ্রের সাপেক্ষে বৃত্তের প্রত্যেকটা পরিধির উপরস্থ প্রত্যেকটা বিন্দু দূরত্ব কি সমান হয় না, যাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তার মানে তোমার কাছে একটা বৃত্তের সমীকরণ চাইছে, যে বৃত্তের কেন্দ্র হলো আমাদের 5,6 এবং বৃত্তের উপরস্থ একটা বিন্দু হলো px, y এবং এই যে মধ্যবর্তী দূরত্ব হলো আমাদের 5 একক। তাহলে এই বৃত্তের সমীকরণ যদি আমরা বের করতে চাই, তাহলে কি করা লাগবে? আমাদের x - 5 স্কয়ার প্লাস হলো y - 6 স্কয়ার সমান হলো 5 স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন যদি করি, দেখো আমাদের আর ক্যালকুলেশন করারও দরকার পড়ে না, আমি একটু আর কি বুঝে বলি। দেখো আমি যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে সেখানে x স্কয়ার থাকবে, y স্কয়ার থাকবে। ক্লিয়ার? এই যে তারপর কি থাকবে 2ab, মানে হলো 10x থাকবে, -10x থাকবে, -12y থাকবে। ক্লিয়ার? এবং এই যে 5 স্কয়ার আর এই পাশে 5 স্কয়ারটা কাটাকাটি যাবে, খালি থাকবে হলো 36। তার মানে আমার ক্যালকুলেশনে দাঁড়াবে x স্কয়ার প্লাস হলো y স্কয়ার মাইনাস হলো 10x মাইনাস হলো 12y, 5 স্কয়ার কাটাকাটি তাহলে সেখানে খালি আমাদের 36 যেটা থাকবে সেটা আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমাদের মনে হয় গ নাম্বারটা। হ্যাঁ, সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমাদের গ নাম্বারটা। ওকে, তাহলে আমাদের এখানে গ নাম্বারটা সঠিক উত্তর। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে যদি যাই, দেখো তো কী বলছে। পরেরটাতে বলছে, আচ্ছা এদের পরের যে আর কি এটা আছে না, ম্যাথটা আছে না, দেখো কী বলছে। আমি ফার্স্টে পড়ি। বলছে পোলার সমীকরণে r = sin থিটা প্রকাশ করে কি? পোলার সমীকরণে এই যে r = sin থিটা, এইটা আসলে কি প্রকাশ করে? তার মানে পোলার সমীকরণ থেকে তো আমরা আসলে চিত্র বা ওই সমীকরণটা কি আসলে বের করে সেটা তো আমরা আসলে বের করতে পারি না। এখন সেই কারণে কি করব, পোলার সমীকরণকে আমরা কার্তেশীয় সমীকরণে কনভার্ট করব। তাহলে পোলার সমীকরণকে যদি আমরা কার্তেশীয় কনভার্ট করি, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে r, আমরা দুই পাশে r দ্বারা গুণ করে দিলাম, তাহলে এই পাশে দাঁড়ালো r ইন্টু আর হলো r sin থিটা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে r স্কয়ার সমান r sin থিটা। r স্কয়ার সমান কি, r স্কয়ার সমান মানে হলো x স্কয়ার প্লাস হলো y স্কয়ার। আর r sin থিটা মানে কি, r sin থিটা মানে হলো আমাদের y। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে x স্কয়ার প্লাস হলো y স্কয়ার মাইনাস y সমান 0। তাহলে এইখানে আমাদের কেন্দ্র কত? দেখো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ না। বৃত্তের সমীকরণ কারণ কি, এইখানে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ 1 এবং এখানে কোনো xy যুক্ত কোনো টার্ম থাকতেছে না, তাই না? তার মানে আমি যদি এখানে কেন্দ্র বের করতে চাই, কেন্দ্র কত? কেন্দ্র কিন্তু দাঁড়াবে আমাদের 0,1/2।
যেরকম হাফ, এবং ব্যাসার্ধ কিন্তু আসলে যদি বের করো ব্যাসার্ধের মানও আসবে আমাদের হাফ। তাহলে যদি আমি এখন উত্তর কোণা যদি বলি, উত্তর কিন্তু দাঁড়াবে আমাদের গ নাম্বারটা দেখো, সার্কেল সেন্টার 1/2, 0, তার মানে এই মানে 8-এর সঠিক উত্তর দাঁড়াবে আমাদের এই যে গ নাম্বারটা। ওকে, 8-এর সঠিক উত্তর দাঁড়াবে আমাদের গ নাম্বারটা। আচ্ছা, আমাদের দেখো 9 যায়, দেখো 9 নাম্বারটা খুবই সুন্দর একটা ম্যাথ, এই ম্যাথটা। আচ্ছা, তার আগে বলি যে 8 নাম্বার ম্যাথটা আসছে হলো বুয়েট পিলিতে। বুয়েট পিলি, কি লিখলাম, বুয়েট পিলি 22-23-এ, মানে বলা যায় খুবই রিসেন্ট, গত বছরকার যেটা আসছিল প্রশ্নটা, সেই প্রশ্ন। এবং প্রশ্নটা কিন্তু বুয়েটে বা অ্যাডমিশন টাইপ স্ট্যান্ডার্ড না, প্রশ্নটা কিন্তু আমাদের এই তো আমরা সরলরেখাতে কী শিখছি, আমরা সরলরেখাতে শিখছি 3.1 কিন্তু আমরা পোলার থেকে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করা শিখে ফেলি, সেই টাইপের একটা ম্যাথ খালি বলে দিচ্ছে তার হলো কেন্দ্র কী এবং এই সমীকরণটা কী প্রকাশ করে। দেখো, অ্যাডমিশনে কিন্তু আসলে কঠিন ম্যাথ আসে না, মানে বলা যায় আমাদের মানে অ্যাডমিশনে প্রত্যেকটা ম্যাথে ইজি থাকে, খালি আমরা একটু হাইপ করে বা একটু আর কি কঠিন করেই মনে করি। ওকে, দেখো আমরা যদি এখন 9 নম্বরে যাই, দেখো 9 নম্বরটা খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর কি মানে ফার্স্টে দেখো আমি বলে দিছে যে 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয় এত, এত। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারছি? এখানে একটা প্রশ্নের মনে হয় আমি তোমাদের একটু মানে বলে দিই যে বৃত্তের যে ব্যাসদ্বয় বলে দিয়েছে 2x - 3y = 5, আর একটা বলে দিছে হলো 3x - 4y = 7। আচ্ছা, এই দুটা কি? এই দুটা কিন্তু বৃত্তের ব্যাসের সমীকরণ। তার মানে এইটা যদি একটা বৃত্ত হয়, তার মানে এইটা একটা ব্যাস, এইটা একটা ব্যাস, আমি ধরলাম এইটা হলো এই ব্যাসের সমীকরণ, এইটা হলো এই ব্যাসের, ধরো এই যে ব্যাস, সেই ব্যাসের সমীকরণ। ওকে, এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে হলো এই বৃত্তের সমীকরণটা লাগবে। এই যে বৃত্তের একটা এইভাবে একটা সমীকরণ আসবে, এইখানে এত মানে এইখানে এই যে এই পুরোটা সমান যে 0, এই সমীকরণটা লাগবে, তাই না? তাহলে সমীকরণটা বের করার জন্য দেখো আমরা জানি বৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের মেইন যে জিনিসপাতিগুলো লাগে, এই কেন্দ্রটা লাগে এবং এই বৃত্তের একটা ব্যাসার্ধ লাগে বা আমাদের আর লাগে। ওকে, আর এর মানটা লাগে। এখন কেন্দ্র কিন্তু আমরা বের করতে পারবো, কেমনে বের করতে পারবো? তোমার কাছে এই সমীকরণ মানে তোমার প্রশ্নে এই সমীকরণ আছে এবং এই সমীকরণ আছে, তাহলে যদি আমরা এই যে ছেদবিন্দু কি বৃত্তের কেন্দ্র না, তাহলে আমরা কি করব? এই সমীকরণ আর এই সমীকরণ আমরা ক্যালকুলেটরে সলভ করব। ক্যালকুলেটরে যদি আমি একটু সলভ করে যদি আর কি বলি যে আমাদের সলভ করে আসতেছে 2 - 3 5 3 - 4 7, তাহলে সলভ করে আসে 1, -1, অর্থাৎ এই বিন্দুটা আসে 1, -1। ক্লিয়ার? তার মানে কি বৃত্তের সমীকরণ কি দাঁড়াবে? বৃত্তের সমীকরণ দাঁড়াবে x - 1 স্কোয়ার প্লাস হইল y + 1 স্কোয়ার সমান কত? r স্কোয়ার। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারছি? এখন আর এর মানটা কোথায়? প্রশ্নে কি আর এর মান দেওয়া আছে কোথাও? আর এর মান দেওয়া নাই, কিন্তু বলে দিয়েছে এই যে বৃত্তের ক্ষেত্রফল হলো 154 বর্গ একক। তার মানে আমি বলতে পারি এই যে পাই r স্কোয়ার সমান কত? 154। সেখান থেকে যদি আমি আর এর মানটা বের করি, দেখো আর এর মানটা যদি আমি ক্যালকুলেটরে বের করলে আসবে 154 ডিভাইডেড বাই হলো পাই, √154 পাই। এই মানটা আসে আমাদের হলো 7.00014। তা এই মানটাকে আমি ধরে নিতে পারি এটা আমাদের হলো 7। ক্লিয়ার? আমি যেখানে তুমি যদি 7 নাও ধরো তাও হবে, কিন্তু আমরা একটু ধরে নেবো যে এই মানটা আমাদের 7। তাহলে 7 এইখানে যদি বসাই দিই, তাহলে ধরো এইখানে আমি একটু ক্যালকুলেশন করে বসাই যে এইখানে আসবে আমাদের x স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে কত? y স্কোয়ার, এখানে দাঁড়াবে হলো 2x, এখানে দাঁড়াবে আমাদের 2y, আর এখানে 1 + 1 মানে 2 মাইনাস এই যে আমাদের 7 স্কোয়ার মানে আমাদের এখানে 49 সমান 0। তাহলে 49 সমান 0, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে তখন আমাদের x স্কোয়ার প্লাস হলো y স্কোয়ার মাইনাস হলো 2x প্লাস হলো 2y। এই যে আমাদের -47টা আমরা একটু ডান পাশে পার করে দেবো, +47 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমাদের হলো গ নাম্বারটা। দাঁড়াচ্ছে আমাদের হলো সঠিক উত্তর। ওকে, আমি এখন 10-এ যাই, বলা যায় 10 নম্বরে যাই। দেখো 10 নম্বরটা কি বলছে? 10 নম্বরটা বলছে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 16 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো। মানে এই যে এই সমীকরণটা আসলে
মানে এই যে সমীকরণটা, এই সমীকরণটা আসলে কাকে নির্দেশ করে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16। এই বৃত্ত মানে এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হলো 0 এবং আর এর মান হলো 4 একক। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি? বলে দিছে বৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকটি সমীকরণ নির্ণয় করো। তার মানে কোন একটা স্পর্শক কি একটা সরলরেখা? কোন একটা স্পর্শক কিন্তু অবশ্যই একটা সরলরেখা। বলে দিছে যে সেই সরলরেখাটা এক্স অক্ষের সাথে এই যে কোণটা, এই কোণটা হলো আমাদের 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তার এম কত? তার এম কিন্তু আমাদের ট্যান থিটা, তার এম হয়ে যাবে আমাদের এই যে ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 সমান কত? 1/√3। তার মানে আমি আগে একটু দেখি যে আমার 4টা অপশনের মধ্যে কোন সমীকরণের ঢাল হয়ে যায় √3। তাহলে সেইটাই সঠিক উত্তর হতে পারে, তাই না? সেটা কিন্তু আসলে সঠিক উত্তর হতে পারে, আমরা কিন্তু আসলে জানি না। দেখো খ নাম্বারের যে অপশন, খ এবং গ নাম্বারের যে অপশন, সেই দুইটার ঢাল কিন্তু আমাদের 1/√3 হচ্ছে, 1/√3 হচ্ছে। কিন্তু আমি কিন্তু জানেন যে আসলে এখানে -8 নাকি আমাদের +8। যদি আমরা একটু তাহলে এইখানে যেহেতু আমরা জানি না যে +8 মানে x-8 নাকি x +-8, যেহেতু আমাদের এখন জানি না, সেহেতু কী করা লাগবে? সেহেতু আমাদের এই ম্যাথটা পুরোপুরি করতে হবে। ওকে, কীভাবে করব? এটা আমাদের সেই বৃত্ত, একটু বড় করে আঁকি, সমস্যা নাই। এটা আমাদের সেই বৃত্ত, ক্লিয়ার? এটা আমাদের সেই বৃত্ত এবং বৃত্তের এটা হলো কি কেন্দ্র, এটা হলো আমাদের কেন্দ্র। বৃত্তের এইটা কি? এইটা হলো আমাদের ব্যাসার্ধ, বা এইটা আমাদের ধরো ব্যাসার্ধ, আমি একটু এইখানে ধরে নিই, এটা আমাদের ধরো সেই ব্যাসার্ধর মান প্রশ্ন বলে দিয়েছে কত? ব্যাসার্ধের মান প্রশ্ন বলে দেওয়া আছে, ধরো এইখানে আমি একটু ব্যাসার্ধটা নিই, এটা আমার সেই ব্যাসার্ধের মান প্রশ্ন বলে দেওয়া আছে 4 একক। তোমার কাছে কী চাইছে? তোমার কাছে চাইছে এই যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই স্পর্শকটা হইলো না ঠিক মতো, তো তোমার কাছে চাইছে এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, যে স্পর্শক এক্স অক্ষের সাথে আমাদের এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? আমার চিত্রটা একটু ঠিক হয় নাই, তাও যদি আমি একটু ঠিক করতে চাই, ঠিক করা যাবে মনে হয়, সরি। সমস্যার জন্য কার্যকরী চিকিৎসা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01-714-004309। ওকে, দেখো আমি যদি চিত্রটাকে একটু সোজা করি, একটু যদি বাঁকা করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? ধরো এই আমাদের সেই আচ্ছা থাকতো যেভাবে আছে সেভাবে থাক, আমাকে ম্যাথটা সলভ করে দিই। আমরা জানি সরলরেখার সমীকরণকে, সরলরেখার সমীকরণ হলো y = mx + c, ক্লিয়ার? এটা জানি। বলে দিছে এই সরলরেখার ঢাল হয়ে যাবে 1/√3। তাহলে এখানে যদি বসিয়ে দিই y সমান কি দাঁড়াবে? 1/√3x + c। তাহলে আমি যদি এটাকে এইভাবে নিয়ে আসি 1/√3x - y + c সমান 0। তারপরে কি করব? তারপরে আমরা দেখো এইটা হলো সেই স্পর্শক এবং 0,0 বিন্দু থেকে এই দূরত্ব হলো 4 একক। তার মানে কি 4 বা ডি এর যে আমাদের সূত্রটা 4 সমান এই 0,0 বিন্দুটা এই সমীকরণে যদি আমরা বসে দিই তাহলে কি আসলো? এখানে 0, এখানে আসলো +c, এখানে হয়ে যাবে আমাদের কত? 1/√3² 1/ এই যে আমাদের √3² প্লাস হলো 1²। তাহলে c এর মান কিন্তু আমাদের ডাবল আসবে। c এর মান যদি বের করি তাহলে 1/3 প্লাস 1 গুণন হলো 4। তাহলে c এর মান আসতেছে আমাদের 8/√3। তাহলে c এর মানটা যদি আমি এখন এইখানে বসাই, c এর মানটা বসাই তাহলে কি আসে? তাহলে আসে হলো c এর মানটা ধরো আমি কি করব? এই সমীকরণে বসাবো। তাহলে কি আসলো? y সমান এখানে যদি c এর মানটা এই মানটা বসাই তাহলে y সমান আসলো 1/এই যে আমাদের √3x +- আচ্ছা এখানে কিন্তু একটা প্লাস মাইনাস বসবে। ওকে, কারণ কি আমরা হলো মডুলাসটা তুলে দিচ্ছি, তাহলে +- দাঁড়াবে 8/√3। তাহলে যদি আমি এখন সবাইকে √3 দ্বারা গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? এই তো আমাদের √3y = x +-8। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো আমাদের এই যে সঠিক উত্তরটা দাঁড়াচ্ছে আমাদের মনে হয় গ নাম্বারটা। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমাদের গ নাম্বার। ওকে, তাহলে আমাদের এই মোটামুটি 10টা এমসিকিউ শেষ। আমি একটু সময় নিলাম বেশি, কারণ আমার ম্যাথগুলো বোঝানো লাগছে, চিত্র আঁকার লাগছে, এই কারণে সময় লাগছে। কিন্তু তোমাদের কিন্তু এত সময় লাগবে না, তোমাদের কিন্তু এত সময় লাগা উচিত না। ওকে, তাহলে আজকের ক্লাসটা থাক, আজকের ক্লাসটা শেষ।